আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন চিজ পিৎজার একটি অসাধারণ রেসিপি। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু। চলুন এবার যাওয়া যাক মূল রেসিপিতে। পিৎজা তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ইস্ট। আপনারা যে কোনো মুদির দোকানে গেলেই কিন্তু ইস্ট পেয়ে যাবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের চিনি। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি একটি ডো তৈরি করে নিব। ডো তৈরির জন্য এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিব। ডো বানানোর সময় খেয়াল রাখবেন যাতে বেশি পানি একেবারে না পড়ে যায়, এতে করে ডোটি কিন্তু ভালো হবে না। এখানে আমি ইস্ট ব্যবহার করেছি, যা ডোটিকে ফুলতে সাহায্য করবে। এবার আমি হাত দিয়ে ডোটি তৈরি করে নিব। এখানে পুরো ডোটি তৈরি করতে আমার লেগেছে প্রায় হাফ কাপের মতো পানি। এবার আমি ডোয়ের গায়ে তেল ব্রাশ করে একটি ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমি চিকেন পিৎজা তৈরি করব, তাই এরই মধ্যে আমি চিকেনটি তৈরি করে নিব। চিকেনটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ হাড় ছাড়ানো মুরগির মাংস। এখানে চিকেনটি আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এবার আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের থেকে একটু কম সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার আমি একটি চামচ দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এবার আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। হাতের কাছে লেবু না থাকলে আপনারা কিন্তু লেবুর রসটি স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। এবার আমি মুরগির মাংসের সাথে মশলাটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এই পর্যায়ে চুলাটি মিডিয়াম আঁচে রাখতে হবে। তেলটি গরম হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব মুরগির মাংসটি। এবার আমি মাংসটি এভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। আপনারা চেষ্টা করবেন চুলাটি মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেওয়ার জন্য। দেখুন এখানে কিন্তু আমি মাংসটি শুকনা শুকনা করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মাংসটি আমি একটি বাটিতে তুলে রাখব। এবার ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখানে আমার ডোটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি সরিয়ে আবারও ডোটি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এবার আমি পিৎজার রুটিটি বড় করে বেলে নিব। আমার পিৎজার থালাটি একটু বড়, তাই আমি সেই সাইজ অনুযায়ী একটু বড় করে ডোটি বেলে নিব। দেখুন এখানে আমার পিৎজা রুটিটি বেলা হয়ে গেছে। এবার আমি একটি ব্রাশের সাহায্যে পিৎজা রুটির উপর তেল ব্রাশ করে নিব। এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে রুটিতে এভাবে অসংখ্য ছিদ্র করে দেব। এখানে আমি রুটিতে ছিদ্র করে নিয়েছি যাতে রুটিটি বেশি ফুলতে না পারে, কারণ সঠিক পিৎজা রুটি খুব বেশি ফোলে না। ছিদ্র করা শেষ হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নেব একটি বড় সাইজের পিৎজা থালা। আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজা থালাটি নিয়ে নিতে পারেন। আমি 5 মিনিট আগে থেকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে সেটি গরম করে নিয়েছি।
এবার হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি পিৎজা থালাটি বসিয়ে দেব। বসানোর পর এবার আমি একটি ব্রাশ দিয়ে থালাটিতে তেল ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে এবার আমি থালার মধ্যে রুটিটি দিয়ে দিব। রুটিটি থালার শেপে আনার জন্য হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে পিৎজা থালার শেপে করে নেব। এখানে আমি সম্পূর্ণ রুটিটি থালার সাইজ করে নিয়েছি। এখানে আমি রুটিটি হাত দিয়ে চেপে চেপে বড় করার কারণে ছিদ্রগুলো মিশে গিয়েছিল, তাই আমি আবারও কাঁটা চামচ দিয়ে কেচে দিয়েছি। এবার আমি রুটির উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার আমি একটি ব্রাশের সাহায্যে টমেটো সসটি সম্পূর্ণ রুটির উপর ব্রাশ করে দেব। সসটি ব্রাশ করা হয়ে গেলে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলো পিৎজার উপর ছড়িয়ে দেব। এখানে আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার আমি এর উপর ছড়িয়ে দিব মোজারেলা চিজ। চিজটিকে আমি প্রথমে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব চিকন করে পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি খুব সুন্দর করে পিৎজার উপর সাজিয়ে দিব। এতে করে পিৎজার ডেকোরেশনটা অনেক সুন্দর হবে। এবার একইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি টমেটো। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে রেড ক্যাপসিকামও দিতে পারেন। এবার আমি টমেটোর স্লাইসগুলো সেমভাবে পিৎজার উপর সাজিয়ে দেব। এবার আমি একইভাবে একটি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 2টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ অরিগানো অফ ক্যামেরায়। অরিগানো হলো পিৎজার মেইন মশলা। এটি ব্যবহার করলে পিৎজার স্বাদ এবং ঘ্রাণ বেড়ে যাবে। আপনারা কোনো বড় মুদির দোকান বা সুপার শপে গেলে এই মশলাটি পেয়ে যাবেন 50 থেকে 60 টাকার মধ্যে, ছোট কৌটাটি। এবার আমি একটি ঢাকনা দিয়ে পিৎজাটি ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটি একটি কাঠির সাহায্যে বন্ধ করে দিব, যাতে ভেতরের ভাপটি বাইরে বের হতে না পারে। এই পর্যায়ে আমি চুলাটি লো আঁচে রাখবো। ঢাকনা দেওয়ার পর এবার আমি ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমার পিৎজাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু। আপনারা প্রত্যেকেই বাসায় একবার হলেও কিন্তু পিৎজাটি ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে নিত্য নতুন সকল রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।